71-এ মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে এবং 24শে জুলাইয়ের যোদ্ধারা তারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে। এই সার্বভৌম দেশকে যদি 24শে জুলাইয়ের যোদ্ধারা যদি রক্ষা না করতেন, আমাদের সার্বভৌমত্ব থাকতো না। এটা একটা হাতে চলে গিয়েছে, আপনারা সবাই তা উপলব্ধি করতে পারেন। তার থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। অতএব আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধে 71-এ যারা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি যেমন শ্রদ্ধা, দেশকে স্বাধীন করার জন্য আমাদের আরো বেশি শ্রদ্ধা 24শে যোদ্ধাদের জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। কারণ সার্বভৌম দেশ না হলে স্বাধীনতার কোনো মূল্য থাকে না। সেই কারণে আমি আমার তরফ থেকে সারা জীবন তাদের প্রতি শ্রদ্ধাটি থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো। আজকে সময়ের খুব স্বল্পতা, আমি বুঝতে পারছি, পরে নামাজ পড়তে হবে সকলকে। আমাদের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, সুন্দর একটা হিসাব তিনি করেছেন। জুলাই, 36শে জুলাই, আমরা 5ই জুলাই যখন স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার স্বাধীনতা পেলাম, 6ই জুলাই আমরা কিন্তু জেলখানা থেকে সবাই বেরিয়েছি। সরি, আগস্ট আপনার 5ই যদি বলেন 35শে জুলাই আমরা বেরিয়েছি, 36শে জুলাই আমরা বেরিয়েছি, নাকি 37শে জুলাই বেরিয়েছি যদি জুলাই বলেন আর কি। অর্থাৎ 6ই আগস্ট আমরা বেরিয়েছি। বেরিয়ে সরাসরি আমরা আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নেত্রী, যিনি অন্যায়ের প্রতি আপোষহীন ছিলেন। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. এবং এই 17টি বছর ধরে আমাদের এই আন্দোলনকে তিনি নেতৃত্ব দিয়ে যেভাবে এই জুলাইকে সাফল্যমণ্ডিত করেছিলেন, তার কাছে গেলাম আমরা এবং গিয়ে দেখা করলাম। সেখানে আজকে মাননীয় মহাসচিব, হয়তো আগামী দিনে আমরা কিছু তাকে অন্যভাবে দেখতে পারবো, আশা করছি। আমাদের ডক্টর জাহিদ, যিনি সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি সহ আমরা তার সঙ্গে দেখা করার পর তিনি বললেন যে আমি কালকে বক্তৃতা দেব, কালকে তোমরা ব্যবস্থা করো, আমরা স্ক্রিনে বক্তৃতা দেব জুলাই যোদ্ধাদের জন্য এবং সকল শহীদদের জন্য, এবং আমি কিছু কথা বলবো, তোমরা লেখো। সেই লেখার কেউ নাই ওখানে। আমি গল্পটা বলছি যে মনে রাখার জন্য। আজকে দেশটি বেগম খালেদা জিয়া নেই। আমাদের সকলে যারা চাক্ষুষ, যারা প্রমাণ দিতে পারি যে কথাগুলি, এগুলো আপনারা জানলে ভালো হবে, পরবর্তী সকলকে বলতে পারবেন। তিনি অসুস্থ অবস্থায় এই কথাটি বললেন। তারপর আমরা কি করি, খুব তাড়াহুড়া করে আমাদের জাহিদ ভাই, মাননীয় মন্ত্রী, এখন সমাজ কল্যাণ মন্ত্রী, তিনি একটা ক্যামেরার ব্যবস্থা করলেন এবং সেখানে শুটিং করার জন্য, একটা শুট নেওয়ার জন্য তার বক্তব্য রেখে ব্যবস্থা করা হলো। লিখলেন আমাদের মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, লিখে দিলেন। সেই লেখাটা তার ডিকটেশনে লেখা হলো এবং তখন তিনি বললেন তার পরের দিন যে আমাদের এই জুলাই যুদ্ধের জন্য বা সার্বভৌমত্ব রক্ষা যারা করেছেন, যারা এই 17 বছর ধরে যুদ্ধ করে ফেসিবাদ মুক্ত হলেন, তাদের উদ্দেশ্যে যখন একটা আমাদের এই নয়াপল্টনে যখন বিরাট একটা মিটিং হলো, মানুষের সমাগম হলো, সেই সভায় তিনি স্ক্রিনে বক্তব্য রাখলেন যে প্রতিশোধ নয়, প্রতিরোধ নয়, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের পাশে থেকে দেশটাকে গড়তে হবে। আপনাদের হয়তো যারা ছিলেন তাদের মনে আছে।